সুন্দরী সুন্দরী, তুমি ফ্রি নাকি এঙ্গেজ? ফ্রি থাকলে দিলটা দিয়া করমু তোমায় ম্যানেজ। সব কিছুরে গুল্লি মারো, আমায় দিলটা দিতে পারো। আইয়া পড়ো আমার বাড়ি প্যাকিং প্যাকেজ, তোমার লগেই করমু আমি লাভ ম্যারেজ। চাঁদের বুকটা ধরফরিয়ে উঠে, হাত দিয়ে কলেজ ড্রেস খামচে ধরে হাঁটার গতি বাড়ায়। হঠাৎ করে চাঁদকে এত দ্রুত হাঁটতে দেখে চাঁদের বান্ধবী শিলা খুব বিরক্ত হয়। বিরক্ত হয়ে চাঁদের দিকে তাকিয়ে বলে, কিরে দৌড়াচ্ছিস কেন? চাঁদ আর চোখে রাস্তার ও পাশে বাইকে বসে থাকা প্রেমের দিকে তাকায়। দোকানে স্পিকারে তখন এই গানটা ধুপধুপ করে বাজছে। প্রেমের পাশে দাঁড়িয়ে থাকা তার বন্ধু ফাহাদ গানের সাথে তাল মিলিয়ে সেও গান গাইছে। প্রেম অবশ্য গান গাইছে না, সে এক মনে ফোন দেখতে ব্যস্ত। প্রেমকে দেখলেই চাঁদের বুক ধরাস করে লাফিয়ে ওঠে, ভয়ে গলা শুকিয়ে আসে। সেই ছোটবেলা থেকেই প্রেম নামের পুরুষটা তার কাছে আতঙ্ক। নাম শুনলেই ভয় লাগে, কিন্তু দেখতে ভয়ঙ্কর না। চাঁদ তখন ক্লাস 6-এ পড়ে। ক্লাস 5-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছিল সে। বাচ্চাদের উৎসাহ দিতে স্কুল থেকে সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে প্রধান অতিথি ছিল প্রেমের বাবা চেয়ারম্যান শওকত হাওলাদার। ওনার সাথে প্রেমও ছিল। বৃত্তি পাওয়ার জন্য চেয়ারম্যান বাচ্চাদেরকে নগদ কিছু অর্থ আর পুরস্কার বিতরণ করছিল। চাঁদ উপহার সামগ্রী হাতে নিয়ে নামার সময় গম্ভীর পুরুষালী গলায় প্রেম বলেছিল, কেউ কিছু দিলে হাসতে হয়, গোমরা মুখে থাকা লাগে না। চাঁদ ছোটবেলা থেকে শান্ত, চুপচাপ আর দেখতে ভীষণ সুন্দর। প্রেমের কথা শুনে সে তাকায়। অবুঝপনার চোখে তাকিয়ে প্রেমকে চিনতে পারে চেয়ারম্যানের ছেলে। কয়েকদিন যাবৎ তাদের বাড়ির রাস্তায় দেখছে। মুখ চেনা চেনা, কিন্তু কখনো কথা হয়নি। আজকে হঠাৎই কথা বলায় চাঁদ চমকে যায়, হাসার চেষ্টা করে। প্রেম গমগমে আওয়াজ তুলে বলে, বলদের মতো হাসো কেন? বড় ভাইদের সালাম দিতে হয় জানো না? সালাম দাও। চাঁদ আস্তে করে সালাম দিল। প্রেম বলল, নাম কি? চাঁদ। চাঁদ শেখ। শেখ বাড়ির মেয়ে? জি। সুন্দর নাম। চাঁদ চলে যেতে নিলে প্রেম বলল, এখন থেকে আমাকে দেখলেই সালাম দিবে, বুঝেছ? জি ভাইয়া। আরেকদিন স্কুলে যাওয়ার সময় চাঁদ বেশ পরিপাটি হয়ে স্কুলে যাচ্ছিল। নতুন স্কুল ড্রেস, খুশি মনে চাঁদ স্কুলের দিকে যাচ্ছে। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে পানি জমে আছে, কাদায় পিছল হয়ে আছে। চাঁদ খুবই সাবধানে হেঁটে যাচ্ছে। তখন আচমকাই কোথা থেকে একটা বাইক এসে চাঁদকে নোংরা পানিতে ভিজিয়ে দেয়। এমন কাজে চাঁদ হতভম্ব। নতুন জামার দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। ছোট চাঁদ নরম মনে কষ্টে কেঁপে ওঠে। সে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কেঁদে ওঠে। বাইক চালক হিসেবে প্রেমকে আবিষ্কার করে থমকে যায়। কান্নারা শব্দ না করেই তেকে কাঁপিয়ে কাঁপিয়ে বের হয়ে আসছে। তার হেঁচকি উঠে যাচ্ছে। অসহায় চোখে জামার দিকে তাকিয়ে ময়লা পানির দাগ মোছার বৃথা চেষ্টা করছে। কিন্তু সাদা জামা থেকে কি ময়লা পানির দাগ যাওয়া এত সহজ? না তো, সাদা কাপড় থেকে দাগ ওঠানো এত সহজ না। প্রেম বাইক থামায়, এগিয়ে আসে। সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কান্নারত চাঁদের দিকে তাকিয়ে থাকে। চাঁদের খুব অস্বস্তি হয়। তাকে নোংরা করে দিয়ে এভাবে আবার সামনে এসে তার দিকে তাকিয়ে থাকার কি মানে সেটা সে বুঝতে পারে না। কিছুক্ষণ পর প্রেম তার গম্ভীর অথচ শীতল কণ্ঠে বলে, কাঁদো কেন? চাঁদ হতবাক হয়ে প্রেমের দিকে তাকায়। কলা গাছের মতো লম্বা ছেলেটা তার দিকে ভুরু উঁচু করে তাকিয়ে আছে। অথচ এই ছেলেটাই অপরাধী। আবার নিজেই জিজ্ঞাসা করছে, কাঁদো কেন? চেয়ারম্যানের ছেলে বলে এত ভাব। তখন প্রেম আবারও বলে, কি সমস্যা? চাঁদ আস্তে করে বলে, আপনি আমার জামা নষ্ট করে দিয়েছেন। প্রেম বলল, আমি নষ্ট করিনি, বরং তুমি কাদা বিলাস করেছ। কাঁদুনি বালিকা, রাস্তার ওপাশ দিয়ে যাওনি কেন? তাহলে তো ভিজতে না? চাঁদ অবাক হয়ে প্রেমের দিকে তাকিয়ে আছে। তাকে ভিজিয়ে দিয়ে এখন আবার জ্ঞান দেওয়া হচ্ছে। চাঁদকে তাকিয়ে থাকতে দেখে প্রেম বলে, কি তাকিয়ে আছো কেন? চাঁদের কান্না এবার আরো দ্বিগুণ হয়ে গেল। নাকের পাটাতল ফুলে আসছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মাথা নেড়ে সে বলল, না, কিছু না। এখন থেকে রাস্তায় সাবধানে হাঁটবে। চাঁদের খুব বলতে ইচ্ছা করলো, এখন থেকে আপনি সাবধানে বাইক চালাবেন, তাহলেই আমি আর ভিজবো না। কিন্তু মনে মনে যতই সাহসিকতার সাথে কথা বলুক না কেন, সামনাসামনি তো বলা যায় না। চাঁদের তো এত বড় কলিজাই নেই। সে মাথা নামিয়ে সম্মতি জানালো। প্রেম গমগমে কণ্ঠে বলল, আজকে আর স্কুলে যেতে হবে না, বাড়ি যাও। আমার স্কুলে জরুরি কাজ আছে।
মুখে মুখে তর্ক প্রেমের একদম পছন্দ না। কেউ মুখে মুখে তর্ক করলে সে প্রচুর পরিমাণে রেগে যায়। তার রাগ হলো, ধমক দিয়ে বলল, চুপ, মুখে মুখে তর্ক করো কেন? আচ্ছা বেয়াদব মেয়ে তো। ধমক শুনেই এবার চাঁদ শব্দ করে কেঁদে দেয়। ভয় মিশ্রিত চোখে একবার প্রেমের দিকে তাকায়, তারপর মাথা নামিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। এভরিওয়ান, চাঁদের সাথে প্রেমের মতোই আরেকটা প্রেমের কাহিনী নিয়ে এসেছি। আসলে কি জানো তো, প্রেমের কাহিনী ছাড়া আমার আবার অন্য কাহিনী এত ইন্টারেস্টিং লাগে না। তো তোমাদের রেসপন্স দেখেই পরের পার্টটা আপলোড হবে। আশা করি ভালো লাগবে তোমাদের। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।